এইদিকে কাদিয়ানির পার্টি আর এদিকে আলেম ওলামার দল জামাত। বিতর্ক হবে সে আসল নবী না নকল নবী, এটার সে কি করবে, প্রমাণ দেবে। দুই পাশে দাঁড়িয়ে আছে, বসেছে। এই অবস্থাতে হাজরত শাহ সানাউল্লাহ আমৃতসরী রহমতুল্লাহ আলাইহ, কেউ এটাকে শাহ আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির দিকে লাগায়, এটা বুখারী রহমতুল্লাহ আলাইহির ঘটনা না। ওনার অনেক অবদান আছে কাদিয়ানির বিরুদ্ধে, কিন্তু এই ঘটনাটা শাহ সানাউল্লাহ আমৃতসরী রহমতুল্লাহ আলাইহির ঘটনা। তো উনি বললেন আল্লাহ তাআলার রীতি হলো পরবর্তী নবীর বিবরণ আগের নবীর কাছে দিয়ে দেন। আগের নবী পরবর্তী নবীর ব্যাপারে কি দেন, সংবাদ দিয়ে যান যে পরে একজন নবী আসছে এমন এমন, যেন মানুষ তাকে চিনতে ভুল না করে। তো তুমি যে নবী, তো তোমার আগের নবী তোমার ব্যাপারে সুসংবাদ দেওয়ার কথা ছিল যে তুমি নবী হবা, তো তোমার একটু আমাদেরকে দেখিয়ে দাও দেখি যে তোমার ব্যাপারে গোলাম আহমদ কাদিয়ানী নবী হবে এই জাতীয় কোনো একটা কথা আগে আছে, এরকম একটা কিছু দেখিয়ে দাও, না হলে তো তুমি নবী কেমনে বুঝবো, কেমনে, তুমি তো বাটপার। পরে সে বলে না না না, আমার কথা আছে তো। কোথায় আছে? কোরআন শরীফেই আছে। হ্যাঁ, কোরআন শরীফে কই আছে? সূরা সফের মধ্যে আছে। কি আছে? وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِي اسْمُهُ أَحْمَدُ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ أَحْمَدُ। স্মরণযোগ্য সে মুহূর্তটি যখন হযরত ঈসা বললেন, তার আগে আপনারা জানেন, বলেন তো আমার আল্লাহর নাম কয়টি? আরো আসতে। আল্লাহর নাম যেমন 99টি, একাধিক বরং বহু, ঠিক তেমনি ভাবে আমার আপনার নবীজির নামও বহু নাম, ঠিক কি ঠিক না? ওনার নাম মোহাম্মদ। দুনিয়াতে আসমানে সবাই ওনাকে চিনে আহমদ নামে। কি নামে? আসতে বলুন। আসমানে ওনার নাম আহমদ, জমিনে ওনার নাম মোহাম্মদ। ঠিক তেমনি ভাবে ওনার নাম বশির, ওনার নাম নাযির। বুঝাতে পারি নাই? অনেক নাম আছে ওনার। ওনার নাম ইয়াসিন, ওনার নাম তহা। আল্লাহু আকবার। এখন ও বেটা বলে, এই যে এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন স্মরণযোগ্য সেই মুহূর্তটি যখন ঈসা ইবনে মারিয়াম, মারিয়াম তনয় ঈসা বললেন, ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলছেন, ইনজিলে এই কথা আছে কিন্তু ওরা বিকৃত করেছে। আল্লাহ বলছেন ছিল এখানে। কি বললেন তিনি? তিনি বললেন আমি তোমাদের কাছে রসূল হিসেবে এসেছি পূর্ববর্তী কিতাব তাওরাতকে সত্যায়নকারী হিসাবে। পূর্ববর্তী নবী হযরত মুসার কাছে যে কিতাব এসেছিল তাওরাত, সে তাওরাতের সত্যায়নকারী। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি, এবং আমার পরে যে রসূল আসছেন সেই রসূলের সুসংবাদ প্রদানকারী হিসেবে, যেই রসূলের নাম হবে আহমদ। কি নাম? গোলাম মাহমুদ কাদিয়ানী বলে, এই যে আমার সুসংবাদ দেওয়া আছে। কি দেওয়া আছে? হযরত সানাউল্লাহ আমৃতসরী রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে বললেন, এখানে তো আহমদের কথা বলা হয়েছে, তোর নাম তো গোলাম আহমদ। এখানে কার নাম বলা হয়েছে? তোর নাম কি? গোলাম আহমদ। সে বলে আচ্ছা ঠিক আছে, আমার নাম আগে গোলাম আহমদ ছিল, জানুল আবদিন ছিলাম, চেঞ্জ করে দিলাম। এখন আর আমার নাম গোলাম আহমদ না, আমার নাম এখন আহমদ। গোলাম কেটে দিলাম, শুরু দিয়ে কি করলাম? গোলাম কেটে দিলাম। এখন আছে কি? আহমদ। হযরত সানাউল্লাহ আমৃতসরী রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়েছেন। উনি দাঁড়িয়ে বলছেন, ঠিক আছে, তুই যেহেতু নীতি দাঁড় করাইছিস একটা, তোর নামের শুরু অংশ বাদ দিয়ে এখন শেষ অংশ আছে, বাকিটা বাদ। তো শোন, এবার আমার নামও সানাউল্লাহ। আমার নামের প্রথম অংশ সানা, দ্বিতীয় অংশ আল্লাহ। তা আমি আমারটা বাদ দিয়ে দিলাম, প্রথমটা সানা বাদ দিছি, আছে কি? তা আমি আল্লাহ হইয়া ঘোষণা করতেছি, তোর মতো বেতমিজ রে আমি নবুয়ত দিই নেই। আল্লাহু আকবার। বাতিল ফেরকার জবাব তাদের কথার ভেতরেই থাকে। বাতিল ফেরকার জবাবের জন্য এদিক ওদিক দৌড়ানো লাগে না। বাতিল ফেরকার জবাব তার কথার ভেতরেই লুকিয়ে থাকে, একটু খেয়াল করলেই পাওয়া যায়, ঠিক কিনা?
মেরে মোখতারাম দোস্ত আজিজ ও বুজুর্গের জন্য বলেন, আলেম ওলামারা সকলকে ধরিয়ে দিবে কিনা, ইমান লুটেরার কাছ থেকে সাবধান।